বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমার, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে ছেড়ো না, আল্লাহকে ভয় করো। আজ আমরা সবার কাছে মাথা নত হয়ে যাচ্ছে এই কারণেই আমরা আল্লাহর কাছে মাথা নত করিনি। তাই বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এ নওজওয়ানেরা, আমাদের অনেকের ধারণা রয়েছে ১৫০০ বছর বয়স ইসলামের। না না না, ইসলামের বয়স ১৫০০ বছর না। ১৫০০ বছর আগে ইসলামের শেষ নবী, শেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন। ইসলাম তো ইনসাফের না, ইসলাম তো মানবতার না, ইসলাম তো ইনসানিয়াতের না, দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার না বলো ইসলাম। অর্থাৎ বাপ আদম ছিল ইসলামের উপরে, মা হাওয়াও ছিলেন ইসলামের উপরে। কারণ ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं। তাই বাপ আদম লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, মা হাওয়াও লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান দিগকে, এই মানুষ জাতি দিগকে সঠিক রাস্তায় চলার জন্য মহান স্রষ্টা যুগে যুগে ইসলামের উপরে নবী রাসূল পথ প্রদর্শক মেসেঞ্জার পাঠিয়েছে। ১,০০,০০০ মতন্ত ২,২৪,০০০ নবী রাসূল পয়গম্বর এসেছে। আজ থেকে ১৫০০ বছর আগে যেখানে পৃথিবীর জমিনে অশিক্ষিত বর্বরতা জিহালাতপনা ভরে গিয়েছিল, ছেলে মাকে খুন করত, বাপেরা যেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত, এমনকি রোম ছিল পৃথিবীর দাদা, সেই রোমে তো এরকম জুলুম অত্যাচার হতো। এদের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য, অন্যায় হাতে বাঁচাবার জন্য ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে মহান আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি এসে ইসলামকে কমপ্লিট করেছে। আর কোন নবী রাসূল আসবে না, আর কোন নবী রাসূল আসবে না। এই ইসলামের মেসেজ সবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গাটা তো আপনাদের বুঝতে হবে। তো মনে রাখবেন, অনেক কষ্টের পর এই জমিনে অন্যায় হতো, অত্যাচার হতো, জুলুম হতো। পারস্য বলে একটা দেশ, তৎকালীন সময় পৃথিবীতে ৩টে সুপার পাওয়ার ছিল, তার মধ্যে রোম ছিল, পারস্য ছিল। এই পারস্যের রাজা এমন চরিত্রহীন ছিল, সে তার রাজত্বের যত বাড়িতে সুন্দরী নারী আছে সব নারী সতীতাকে নষ্ট করে করে বেড়াতো। এই পারস্য রাজাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি করেছিল, এ পারস্যের রাজা, তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, নারীদের ইজ্জতকে রক্ষা করো, নারীদের ইজ্জতকে লুটা বন্ধ করো। এই চিঠিটা পেয়ে পারস্যের রাজা নবী চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। শোনেন ইতিহাস, চিঠিটাকে কুচি করে ফেলে দেয়। যে সাহাবা হুজুর রাসূলুল্লাহ চিঠি নিয়ে গিয়েছিলেন, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মনে বড় দুঃখ পেলেন। আল্লাহর নবীকে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পারস্যের রাজা আপনার চিঠিকে কুচি করে ফেলে দিয়েছে। আপনি রোমের বাদশাকে চিঠি পাঠিয়েছেন। রোমের বাদশা কি করত? রোমে বড় বড় স্টেডিয়াম করা আছে, ওই স্টেডিয়ামের মধ্যে গরিবের ঘরে ছেলেদের ঘরে ছেড়ে দিত, আর বাঘকে ছেড়ে দিত। বাঘের সঙ্গে কুস্তি লড়াই করতে হবে, গরিবের ছেলেরা পারত না। এটা ছিল রোমের মজা করা, তাদের খেলা, আনন্দ করত। বাঘের থাবাতে গরিবের ছেলেরা মারা যেত, আর গ্যালারিতে বসে বসে ভিআইপিরা হাততালি দিত। এই ছিল তাদের নোংরা চরিত্র। আল্লাহ নবী তাদেরকেও চিঠি করেছে রোমের সম্রাটকে, হে রোমের সম্রাট, এই অত্যাচার মানবতা বিরোধী কাজ বন্ধ করো। কিন্তু কেউ চিঠিকে ছিঁড়ে ফেলেনি। মানা না মানা পরের ব্যাপার,
চিঠি কেউ ছিঁড়ে ফেলে দেয়নি, কিন্তু পারস্যের রাজা চিঠি ফেলে দিয়েছিল ছিঁড়ে টুকরো টুকরো করে। আল্লাহর নবীকে বড় কষ্ট, সাহাবী বড় কষ্ট পেয়েছে, নবীকে এসে শোনাচ্ছে, হুজুর আমাদেরকে বড় ব্যথা লেগেছে, আমরা নাজ্জাসী বাদশার কাছে গেছি, কি বলে আফ্রিকাতে শুরু করে পৃথিবীর প্রতিটা জায়গাতে গেছি, কেউ চিঠি কিন্তু ছিঁড়ে ফেলে দেয়নি, কিন্তু আজ পারস্যের বাদশা আপনার চিঠি পড়ে কুচু কুচি করে ফেলে দিয়েছে হুজুর। আল্লাহ নবী বললেন, শোনো, পারস্যের বাদশা আমার চিঠি ছিঁড়ে ফেলে দেয়নি, পারস্যের বাদশাহ সে তার রাজত্বকে টুকরো টুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সাহাবা হুজুররা শুনলেন, কিন্তু অপেক্ষায় রইলেন হুজুর কি বলতে চেয়েছে। সাহাবারা জানে হুজুর যখন বলেছে আল্লাহর হুকুমেই বলেছে, ঘটবেই। পারস্যের রাজা ছিল চরিত্রহীন, আর তার এক ছেলেও ছিল চরিত্রহীন। কথা বুঝে আসছে? বিচখানে শুধু একটু বলেলি, যারা আজকে ইসলামের উপরে আঘাত দিচ্ছে সেই দলেরই অনেক নেতাদের নামে এই চরিত্র হরণের কেস হয়ে আছে, তারা ইসলামের বিরুদ্ধে খোঁটা দিচ্ছে। আবার এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তো যাই হোক, তো এই সময়ে পারস্যর রাজা ছেলেও ছিল, সেও চরিত্রহীন। এমনও দিন গেছে, এমনও দিন গেছে, খারাপ নিলে কিছু করার নেই, ইতিহাসটা জানতে হবে। বাপ কোন নারীর সতীতা নষ্ট করেছে রাত্রিরে, ওই রাজ দরবার থেকে নারী যখন বেরোচ্ছে, ছেলে দেখতে পেয়ে তাকে আবার নিয়ে চলে গেছে জোর করে তার রুমে। কিছু মাথায় ঢুকছে তো নাকি? এরকম তারা বাপ বেটা জুলুম করত, এই অসভ্যতাদের মধ্যে ছিল। কিন্তু একদিন কি করলো, ছেলে মনে মনে ঠিক করছে, দেখুন পাপাচার এমন একটা জিনিস না, আপনি যদি কাউকে কোনোদিন 1000 টাকা দেন কোনো কাজ করার জন্য, যে 1000 টাকা দিলাম ঘুষ, ওর জীবকে আপনি বড় করে দিলেন, ও 2000-এর আশা করবে, একদিন 4000-এর আশা করবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, অতএব আপনি যতই দেন না কেন ওর মনে হবে একদিন সব। আমরা যেমন আজকে দেখতে পাচ্ছি, কে আমরা দেখতে পাচ্ছি অনেক লোককে, অনেক লোক হাত ধরে নেতা বানায়, হাত ধরে নেতা তৈরি করে, যায় তোকে আমি নেতা বানাচ্ছি, কিন্তু সে একটু বড় হয়ে কি চায়, যে বানিয়েছে তাকে ঝেড়ে দিয়ে তার জায়গাটাও দখল করব। কি চাই না? চাই না কেন? শয়তানি লাইনটাই এরকম, বদমাইশি লাইনের সিস্টেমটাই এরকম। তা পারস্যর বাদশার ছেলে চাইছে বাপকে ঝেড়ে দিতে হবে, দিয়ে আমাকে পুরো দখল করতে হবে। আমার ভয় হচ্ছে আমার রাজ্যও কেউ না কাউকে ঝেড়ে দেয়, যে দখল করলে। এরকম একটা ব্যাপার চলছে। তো যাই, কত ডিপে যাচ্ছি না। তা আমি যেটা বলতে চাইছি, এদিকে বাপ আবার ভাবছে যে আমার ছেলে তো দেখছি খুব আমার কাজের রাস্তার বাধা হচ্ছে। তো ছেলে একটা হাকিমকে ডেকেছে, ডেকে বলেছে একটা শিশিতে এমন কঠিন বিষ দেবে, যে বিষটা চাকতে শুধু দেরি, মরতে যেন দেরি না হয়, কিন্তু গায়ের লেভেলটা দেবে তাকতের দাওয়াই। বাকিটা বুঝতে পারছেন তো নাকি? এটা বাপ প্ল্যান করেছে। তা হাকিম কথা মতো কাজ করেছে, রাজ দরবারের হাকিম এত মারাত্মক মারাত্মক বিষ দিয়ে একটা বোতল ঠিক করেছে, তার গায়ে লেভেলে দিয়েছে তাকতের দাওয়াই। বাপ নিয়ে ঘরে ঢুকছে, আর ছেলের এইদিকে সহ্য হয় না, আর রাখা যাবে না, বুড়োকে ঝেড়ে দেবো। ছেলে তো জন, তরোয়াল নিয়ে এসেছে, বাপকে মেরেছে এক কোপ। হুজুরের চিঠি ছেড়েছিল, মনে আছে তো নাকি? মেরেছে এক কোপ, বাপ ওখানেই শেষ। হাতটা খুলে গেছে, হাতটা খুলে গেছে, দেখছে শিশি, গায়ে লেখা আছে তাকতের দাওয়াই। ছেলে বলছে ওই জন্য বলি বুড়োর এই সমস্যা কেন।
খুলে চার খেয়েছে, কি হবে? ছেলে শেষ। একটা রাজত্বের বাপও শেষ, ছেলেও শেষ। রাজত্বের মধ্যে বিরোধীকারী লোক থাকে না থাকে না? সেনাপতির একটা গ্রুপ আছে, মন্ত্রী সবার একটা গ্রুপ আছে। যেমন আমাদের সমাজে এখন হাজার গ্রুপ, এক দলের মধ্যেই অনেক গ্রুপ আছে না নাই? সব সুযোগে বসে আছে, মাথা শেষ হয়ে গেলে সব টুকরো টুকরো হবে। তো এখানে রাজাও শেষ, ছেলেও শেষ। রাজত্ব ধরবে কে? ধরার নেই। এই জায়গা দখল করে নিয়েছে, ওই জায়গা দখল করে নিয়েছে, এই জায়গা দখল করে নিয়েছে। এক কথায় পারস্য টুকরো টুকরো হয়ে ছোট 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 দেশ হয়ে গেল। আল্লাহ নবী বলে আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বোঝাবার উদ্দেশ্য এটাই, এই পৃথিবীর বুকে অন্যায় অত্যাচারের স্টিমুলার চলছিল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে মাত্র 23 বছরে মক্কা থেকে শুরু করেছে, মদিনা থেকে শুরু করেছে, এদিকে চীন, এদিকে সাউথ আফ্রিকা, এদিকে হিন্দুস্তান, তাম পৃথিবীতে দয়ার নবী সাম্যের বাণী পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তান থেকে কে গিয়েছিল জানবেন না? ছিল জানবেন না? আরে খাজা গরিব নওয়াজ তো এসেছিল, গিয়েছিল কে জানবেন না? আজকে আই লাভ মোহাম্মদ রসুল লিখলে উত্তরপ্রদেশের সরকারের মাথায় ব্যথা হচ্ছে। তোর তো এমনি টাক পড়ে গেছে, মাথায় ব্যথা হচ্ছে। কেন ব্যথা হবে? কে কাকে ভালোবাসবে আর বিষয় আছে না? না, দেশের সংবিধানের 25 নম্বর ধারা স্বাধীনতা দিচ্ছে, সে তার ধর্মকে স্বাধীনভাবে মানবে, তাকে বাধা দিবার অধিকার দেশের নাই। কেউ আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, তাকে কেস করছে। তার মানে কি? আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে, আমার নবীর নামেতেও এরা আতঙ্কে আছে যে মোহাম্মদ রসুলের দিকে না চলে যায়। চলে গেলে আমাদের ভণ্ডমি বন্ধ হয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? শোনো, আমার নবীর নাম মিটাতে চেয়েছিল অনেকে যুগে যুগে, যারা চেয়েছে তারা মিটে গেছে। আমার রসুল আজও পুরো কায়নাতের বাদশা হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূহ নবীকে মিটাতে চেয়েছিল আবু জেহেল, নবী পাককে কুয়া করেছিল ফেলার জন্য, কিন্তু আবু জেহেল কুয়ায় পড়ে গিয়েছিল। একদিন নবী পাককে এমন করে জাদুকর নিয়ে এসে নবী পাককে হারাবার জন্য প্ল্যান করেছিল। পৃথিবীর বিখ্যাত জাদুকর হাবিব আমানিকে নিয়ে এসেছিল। এই হাবিব আমানি আমার রাসূলুল্লাহকে বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নবী হন, মুজিজা কিছু দেখান। একটা গায়ের ইসলাম বিশ্বাস করছে নবী যে হবে তার মুজিজা থাকবে। আমার রাসূলুল্লাহ বললেন, কি মুজিজা দেখতে চাও? হাবিব আমানি বলল, আকাশে মুজিজা দেখাতে হবে, জমিনে নয়। কেন? জাদুকররা জানে জমিনে জাদু চলে, আকাশে চলে না। শুনছেন? জমিনে জাদু চলে। আজকে যেমন জাদুকর আছে না, বড় বড় সব জাদুকর আছে, লোকের চোখকে ধোকা দেয়। এই জমিনে জাদু চলে, আকাশে চলে না। তাই হাবিব আমানি বলছে, আকাশে জাদু দেখাও, আকাশে কিছু মুজিজা দেখাও। জাদু আলাদা জিনিস, মুজিজা আলাদা জিনিস। জাদু চোখকে ধোকা দেওয়া হয়, মুজিজা সেটা পরিবর্তন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে আব্বা? বসো না বাবা, এই জলসার জন্য মনে রাখো। শুনছেন তো নাকি?
মুসা আলাইহিস সালামের দরবারে জাদুঘররা দড়ি ছেড়েছিল, সব সাপ হয়েছিল। আর মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছিল, সাপ হয়েছিল। 70,000 জাদুঘর ফেরাউন রাজার এক চান্সে সব মুসা নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? তোরাও তো দড়ি ছেড়েছিস, সাপ হয়েছে। মুসা লাঠি ছেড়েছে, সাপ হয়েছে না। জাদুকররা বলেছিল আমরা দড়ি ছেড়েছি, সাপ হয়েছে। মানুষের চোখে দেখছে সাপ, দড়ি দড়ি আছে, কিন্তু মুসা লাঠি আর লাঠি নয়, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা, ওটা হলো জাদু। শুনছেন? হ্যাঁ, আমার রসুলে পাককে বলছেন আকাশে দেখাও। আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললেন, তুলে দেখছে আকাশে পুরো পূর্ণিমার চাঁদ উঠেছে। শোনেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে আছেন, শোনেন আমার মোহাম্মদ রসুলকে। শোনেন, কার নাম লিখাতে অ্যালার্জি হচ্ছে তোমাদের? হ্যাঁ, আমার নবী তো কুল কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামকে মিটাতে কেউ পারেনি, আর পারবে? জোরে বলুন না। এরা শুধুমাত্র রাজনীতি নুটি শাখার জন্য ভেদাভেদ লাগাবে বলে এইসব কথা বলে, যাতে লেগে যায় ঝগড়া। কথা বুঝলেন তো ভাইয়ের আমার? আমার রসুল হাবিবি আমানিকে বলছে আকাশের চাঁদটা দুটুকরো করে দেবো। হাবিবি আমানি তো অবাক। আজকে যারা নবীর বিরুদ্ধে লাগছে, ওদেরকে যদি বলা হয় একটা 100 ওয়াটের বাল্ব লাগানো হচ্ছে, একটুখানি দূর থেকে আঙুলের ইশারা করে বাল্বটাকে ফাটিয়ে দিত দেখি, বা ইশারা করে একটু সরিয়ে দিত দেখি, পারবে? হ্যাঁ, জোরে বলেন। আর হযরতে আলী আমার রসুলের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমার রসুল হযরতে আলীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, হযরতে আলীর নামাজ পড়া হয়নি তখন। কেন? উনি সফরে ছিলেন, নবী সাহাবাদের নামাজ পড়লিয়েছে, উনি এসেছেন দেরি করে। যেমন মসজিদে নামাজ হয়ে যাচ্ছে টাইম মতো, আমাদের পরে হবে, আমরা এখানে পড়বো। আর হঠাৎ করে এসে আল্লাহ রসুল ডেকেছেন, আলী এদিকে আসো। গেছে, কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। ওয়াক্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে। আল্লাহ নবী হযরতে আলীর চোখের পানি নবী পাকের চেহারায় পড়েছে। অনেক বড় কথা, আল্লাহ নবী সূর্যকে ইশারা করেছিল, সূর্য আবার উঠেছে। আসরের ওয়াক্ত পর্যন্ত হযরতে আলী আসরের নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। পৃথিবীতে কোন মায়ের লাল আছে এত মেশিন টিশিন তৈরি করছে সূর্যে যাবে? চাঁদেই সঠিক যেতে পেয়েছে কি সন্দেহ আছে? কোথা থেকে ঘুরে এসে বলছে চাঁদে গেছি। শুনছেন তো নাকি? যদি চাঁদে গেছিস তাহলে এটা মানছিস না কেন? যে চাঁদে লম্বা লম্বি জোর লাগানো আছে, লম্বা লম্বি জোর লাগানো আছে। নাসার বিজ্ঞানীরা বলেছে চাঁদে আড়াআড়ি পুরু কাটার চিহ্ন আছে। কখনো যেন চাঁদ দুটো করে ছিল, পরে জোড়া হয়েছে। কখনো নয় রে বিজ্ঞানী, শোন, আমেনার লাল কেটেছিল আবার জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ, আমার রাসূল যাই বললেন চাঁদ দুটুকরো করবো, উংলি ইশারা করলো, চাঁদ দুটুকরো হলো। এক ফালি আবু কুবাইস পাহাড়ের এইদিকে, আর এক ফালি ওই দিকে। হাবিবি আমারির মুখের বলতো বন্ধ, হাঁ করে রয়ে গেছে। বুঝতে পেরে গেছে আবু জেহেলই হলো শয়তান। আবু জেহেল বলছে দেখেছো কত বড় জাদুকর, চাঁদ দুটুকরো করে দিয়েছে, দেখছো? হাবিবি আমানি তো জানে আবু জেহেল মূর্খ, চাঁদ ওপরে কখনো জাদু চলে না। ওই জন্য হাবিবি আমানি আবু জেহেলকে তাড়া মারছে, চুপ, বোঝে না সোজে না, যেখানে সেখানে কথা বলে। আবু জেহেল বলছে ভাই নিয়ে এলো না, আমি তোকে খাওয়ালাম আমি, তুই মুহাম্মাদের পক্ষে যাচ্ছিস তার মানে? হাবিবি আমানি দু কদম আগিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গেছে, একদম চোখ ছলো ছলো, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। বুঝতে পেরে গেছে এই নবী, চোখ ছলো ছলো গিয়ে বলছে আমার দিলের মধ্যে একটা ব্যথা, যন্ত্রণা, বুঝা, একটা কষ্ট আছে, একটা কথা আছে, একটা পেরেশান আছে, তুমি কি বলতে পারবে? আমার রাসূলকে জিজ্ঞেস করছে। বড় দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে কিছু উলামা ভাই আছে যারা বলে নবী নাকি অন্তরের খবর বলতে পারে না।
বড় দুঃখ। একজন অমুসলিম তখন হাবিব ইয়ামানি, সে জানে নবী যদি হয় অন্তরের কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের ডিউটি হলো অন্তরের কথা বলা। এই গায়েবের খবর দিবার জন্যই তো নবী আসে। কথা বুঝছেন না? বোঝেন? তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, কি? আল্লাহ অন্তরের খবর জানে, নবী জানে, দুটো এক নয়। এক হলে শিরক হয়ে যাবে, এক হলে কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ জানায় নে, তিনি খোদ মালিক, খোদ জানে। আর নবী অন্তরের খবর জানে, নবীকে আল্লাহ জানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কিন্তু আল্লাহ জানায় না। কথা মাথায় ঢুকছে? তা হাবিব ইয়ামানি দু কদম আগিয়েছে, বলছে আমার অন্তরে একটা ব্যথা, বড় বুঝা আছে, একটা কথা আছে, কষ্টদায়ক, বলতে পারবে? আল্লাহ নবী মুচকি এসে বলছে, হাবিব ইয়ামানি, তোমার একটা 8-9 বছরের বাচ্চা কন্যা আছে, জন্মগত প্যারালাইসিস। তোমার দিল তার জন্য বড় কষ্টে আছে। তোমার মন চাই মেয়েটা সুস্থ হোক, এটাই তোমার দিলের মধ্যে ব্যথা। জোরে বলুন সুবহানাল্লাহ।